রাজনৈতিক টানাপোড়েনে উত্তাল ফ্রান্স, অবরোধ, ধর্মঘটে বিপর্যস্ত দেশটি। তবে সেসব ছাপিয়ে আবারও আলোচনায় ইমানুয়েল ম্যাক্রন দম্পতি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের স্ত্রী ব্রিজিত ম্যাক্রন যে জন্মগতভাবেই নারী, তার বৈজ্ঞানিক প্রমাণ দেওয়ার ঘোষণা দিয়েছেন এই দম্পতি। ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রনের লিঙ্গ পরিচয় নিয়ে আবারও তোলপাড় শুরু হয়েছে ফ্রান্সে। পুরুষ হিসেবে জন্ম নিয়েছিলেন ব্রিজিত, তিনি আসলে রূপান্তরকামী নারী, এমন দাবিতে সয়লাব সামাজিক মাধ্যম। সেই পালে হাওয়া দেন আমেরিকার রক্ষণশীল ইনফ্লুয়েন্সার ক্যান্ডেস ওয়েন্স। কয়েক লাখ অনুসারী থাকা ওয়েন্স জানান, ব্রিজিতের পুরুষ দাবির পেছনে সব কিছু বাজি রাখতে প্রস্তুত তিনি। ওয়েন্সের বিরুদ্ধে আমেরিকার আদালতে মানহানির মামলা করেন ম্যাক্রন দম্পতি। আদালতে তাই ব্রিজিতের জন্ম থেকেই নারীত্বের বৈজ্ঞানিক প্রমাণও হাজির করবেন তারা। জবাবে ওয়েন্সের আইনজীবীরা মামলাটি খারিজ করে দেওয়ার জন্য আবেদন করেছেন। ঘাবড়ে গেছেন ওয়েন্সও। তিনি এখন বলছেন, তিনি যা সত্য বলে বিশ্বাস করেন তাই বলেছেন, আর এটি আমেরিকায় তার বাক স্বাধীনতা ও সমালোচনার অধিকার। তবে ম্যাক্রনের আইনজীবী বলছেন, এসব দাবিতে মর্মাহত দম্পতি, প্রকৃত সত্য প্রতিষ্ঠায় দৃঢ় প্রতিজ্ঞ তারা। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের সাথে ব্রিজিতের বয়সের ব্যবধান প্রায় 25 বছর। ম্যাক্রনের ছেলেবেলার স্কুল শিক্ষক ছিলেন ব্রিজিত। প্রথম বিয়ের সন্তান ছিল ম্যাক্রনের সহপাঠী। সেখানেই ব্রিজিতের প্রেমে পড়েন ম্যাক্রন। ফরাসি প্রেসিডেন্টের রাজনৈতিক জীবনে ঘুরে ফিরে বারবারই আলোচিত সমালোচিত হয়েছে তাদের এই সম্পর্ক। রাজনৈতিক আক্রমণও এসেছে এসব ঘিরে। তবে পরকীয়া, বিচ্ছেদ আর বহুগামিতার যুগেও ব্রিজিতের প্রতি ম্যাক্রনের ভালোবাসা প্রশংসাও কুড়ায়। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।